মধ্যপ্রাচ্য আবারও যেন দাঁড়িয়ে আছে আগুনের কিনারে। আকাশটা শুধু উত্তপ্ত নয়, থমথমেও। চারপাশে চলছে সামরিক মহড়া, কূটনৈতিক চাপ আর পারমাণবিক শক্তি ঘিরে দোলাচল। ঠিক এমন সময় ইরান ছুড়ে দিয়েছে এক বিস্ফোরক বার্তা। ইসরায়েলের যে কোনো ভুল পদক্ষেপের জবাবে আসবে ধ্বংসাত্মক প্রতিক্রিয়া। এই হুঁশিয়ারি এসেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কণ্ঠে। ইহুদি শাসন সবসময়ই এ অঞ্চলে দেশগুলোর বিরুদ্ধে ভয়ভীতির রাজনীতি করেছে। তবে এবার যদি তারা বেপরোয়া কিছু করে তাহলে তা সহ্য করা হবে না। প্রতিক্রিয়া হবে কড়া, নির্দয় ও তাৎক্ষণিক। এই মন্তব্য যে নিছক রাজনৈতিক বক্তব্য নয়, তা স্পষ্ট হয়েছে সাম্প্রতিক ঘটনা প্রবাহেই। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর সম্প্রতি এক রিপোর্ট জানিয়েছে ইরান এখন 60% মাত্রায় সমৃদ্ধ 408 কেজি বেশি ইউরেনিয়াম মজুত করেছে। এটি এমন এক মাত্রা যা পারমাণবিক অস্ত্র তৈরির পর্যায়ের খুব কাছাকাছি। এই পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম অস্ত্র না থাকা কোনো দেশের জন্য একেবারেই নজিরবিহীন। ফলে পশ্চিমা বিশ্ব যেমন উদ্বিগ্ন, তেমনি ইসরায়েল হয়ে উঠেছে আরও বেশি আক্রমণাত্মক। তারা একাধিক ঘোষণা দিয়েছে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে তাদের মাত্র 7 ঘণ্টা লাগবে। কিন্তু ইরান এসব হুমকিতে এখন আর নরম নয়। মুখপাত্র বলেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে অস্ত্র তৈরির অজুহাত বানিয়ে ইসরায়েল মূলত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিকে নিয়ন্ত্রণে রাখতে চায়। এটা কোনো নতুন কৌশল নয়, বরং আধিপত্য ধরে রাখার পুরনো খেলা। তিনি আরও বলেন, এই অঞ্চল জুড়ে ইসরায়েলের আচরণে একটি সুস্পষ্ট ধারাবাহিকতা আছে: যুদ্ধ উস্কে দেয়া, সংঘাত টিকিয়ে রাখা এবং অস্থিতিশীলতা ছড়িয়ে দেয়া। দুর্ভাগ্যজনকভাবে অনেক সময় মার্কিন প্রশাসন হয় এই খেলায় ইচ্ছাকৃতভাবে নয়তো অজান্তে অংশগ্রহণ করে ফেলে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, ইরান কি সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে সামরিক প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে? তেহরানের রাজনৈতিক ও সামরিক ভাষ্য অনুযায়ী তারা সংঘাতে আগ্রহী নয়, তবে যে কোনো আগ্রাসনের জবাবে সম্পূর্ণ ও চূড়ান্ত প্রতিরোধের পথে হাঁটবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বিশ্লেষকদের মতে এই মুহূর্তে ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান চালায়, তবে সেটি গোটা মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিতে পারে, বিশেষত যখন গাজা ও লেবানন সহ ইরানের মিত্ররা ইতোমধ্যেই সংঘাতের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। তবে এটাও অনেকে বলছেন, এই হুমকি পাল্টা হুমকির ভেতরে এক গভীর কূটনৈতিক খেলা চলছে। পশ্চিমা বিশ্বের প্রকাশিত রিপোর্টগুলো ইরানকে আন্তর্জাতিকভাবে চাপে রাখার এক কৌশল, যেন ইরানকেই আগ্রাসী দেখিয়ে ভবিষ্যতের সংঘাতকে ন্যায়সঙ্গত বলা যায়। এই মুহূর্তে দৃশ্যপট এমন এক স্তরে এসে ঠেকেছে যেখানে একটা ভুল বোঝাবুঝি, একটি মাত্র ভুল নির্দেশ 40 বছরের পুরনো বিরোধকে রূপ দিতে পারে পূর্ণমাত্রার যুদ্ধে। ইরান বলেছে তারা শান্তি চায়, কিন্তু আত্মরক্ষা তাদের অধিকার। আর ইসরায়েল বারবার বলছে ইরানের অস্ত্রাগার ধ্বংস করতে তারা প্রস্তুত। আফরিদা ইফরাত, নিউজ 24।